তাহলে আজকে আমরা জগন্নাথের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যে জগন্নাথ দেবের রথযাত্রার পূর্বে গুন্ডিচা মার্জন হয়, সেই গুন্ডিচা মার্জনের প্রকৃত উদ্দেশ্য কি, এই নিয়ে আলোচনা করব। তারপরে জগন্নাথ দেবের গুন্ডিচা মার্জনের পরে নেত্র উৎসব হয়, সেই নিয়ে একটু আলোচনা করব। তারপরে জগন্নাথ দেব রথে চাপেন, হ্যাঁ, রথের উপরে দর্শন করলে কি ফল, সেই নিয়ে আলোচনা করব। তারপরে হীরা পঞ্চমী নিয়ে আরো আলোচনা করব। আর আলোচনা করব যে যারা অপঘাতে মৃত্যু হয় তাদের জন্য জগন্নাথ কি করেন, হ্যাঁ, 56 ভোগ কেন লাগানো হয় জগন্নাথকে, এবং জগন্নাথ মাসির বাড়িতে যে দর্শন দেয় তাকে আরোপ দর্শন বলে, সেই দর্শন করলে কি ফল, জগন্নাথের চোখের চারদিকে লাল রং থাকে, সেই লাল রঙের মাহাত্ম্য কি, হ্যাঁ, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। হ্যাঁ, জগন্নাথ দেব কেন আমাদেরকে প্রসাদ দেন, বিভিন্ন বিষয়। এখন অনেক বিষয় আছে, সবগুলো বলছি না, কারণ কি, যদি সময়ের পরিপ্রেক্ষিতে না বলতে পারি তখন আপনি বলবেন যে প্রভু এইগুলো বলবে বলছিলেন, বলা হয়নি তো, সেই জন্য একটা চিন্তা আছে। ঠিক আছে, তারপরে আপনাদের ধৈর্য কম। তাই জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় গুন্ডিচা মার্জন কি জয়। এই গুন্ডিচা মার্জনের মাধ্যমে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছেন যে আমাদের হৃদয়কে মানে পরিষ্কার করে, আমাদের হৃদয় পরিষ্কারের হচ্ছে মুখ্য বিষয় হচ্ছে এই গুন্ডিচা মার্জন লীলা, বুঝেছেন। এই গুন্ডিচা মার্জন লীলা মহাপ্রভুকে দর্শনের জন্য এই গৌড় দেশ থেকে শিবানন্দ সেনের নেতৃত্বে বহু ভক্তগণ গিয়ে পৌঁছায়। আর ওদের এমন ভাবে দিন ঠিক করা থাকে, ঠিক গুন্ডিচা মন্দির যে মার্জন হবে, গুন্ডিচা মন্দির তার ঠিক পূর্ব দিনে গিয়ে হাজির হয়। তো মহাপ্রভু খুব খুশি হন, গৌড় ভক্তদের থাকার জায়গা, খাওয়া দাওয়া সবকিছু বন্দোবস্ত মহাপ্রভু তার ভক্তবৃন্দদের নিয়ে করেন, এবং সকালবেলা তিনি গুন্ডিচা মন্দিরে যান গুন্ডিচা মার্জন করার জন্যে। সেটি এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কোথায় এটা পাবেন, তাই না? না, এটি পাবেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ডে দ্বাদশ পরিচ্ছেদে আছে। এই যে চৈতন্য চরিতামৃত দেখতে পাচ্ছেন, চৈতন্য চরিতামৃতে আপনার দ্বাদশ পরিচ্ছেদ, হ্যাঁ, মধ্যলীলার প্রথম খণ্ডে এটা দ্বাদশ পরিচ্ছেদে পাবেন। এই যে গুন্ডিচা মন্দির মার্জন দেখছেন লেখা আছে, দেখুন ভালো করে, দেখতে পাচ্ছেন। তো এই লীলা পাঠ করলে খুব আনন্দ, হ্যাঁ, আমাদের হৃদয় পর্যন্ত পরিষ্কার হয়ে যায়। তাই গুন্ডিচা মার্জন বলছেন 73 নম্বর শ্লোক, যাদের বই আছে, দ্বাদশ পরিচ্ছেদে মধ্যলীলা 73, তিনজন পাশে প্রভু হাসিয়া কইল গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। হ্যাঁ, তাই সেই এই শ্লোকের তাৎপর্যে কি বলছে দেখুন, যে গুন্ডিচা মার্জন লীলা জন্য সেবা চেয়ে নিয়েছেন। এই গুন্ডিচা মন্দির জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে প্রায় 2 মাইল দূরে আছে, যেটাকে বলা হয় মাসির বাড়ি। ঠিক আছে, এখন গুন্ডিচা হচ্ছে ইন্দ্রদ্যুম্ন মহারাজের পত্নীর নাম।
হ্যাঁ, বুঝেছেন? যখন জগন্নাথ দেব প্রকট হলেন, হওয়ার পরে জগন্নাথ দেব তিনি কৃপা করে ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বললেন, তুমি 3টি বর প্রার্থনা করো। তাই প্রথম বরেই ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন, আমার যেন কোনো সন্তান না থাকে। কৃষ্ণ, এখন সন্তান না থাকে, এটি পুরুষ মানুষদের মুখে আনন্দ আসতে পারে, কিন্তু মায়েদের মুখে কখনো আনন্দ আসবে না। তাই ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা দেবী মনে খুব খারাপ লাগলো যে আমার স্বামী কি বর প্রার্থনা করলো আর প্রভু আশীর্বাদ দিয়ে দিল। কেন, পুত্র থাকলে সম্পত্তি নিয়ে ঝামেলা করবে, সেই কারণে। এই গুরুতত্ত্ব তো গুন্ডিচা দেবী জানেন না। দ্বিতীয়বার চাইলেন যে প্রভু আপনি 24 ঘন্টাই যেন খেতে থাকবেন, হাত যেন না শুকায়। হ্যাঁ, আর তৃতীয়বার চাইলেন যে আপনি মাত্র 3 ঘন্টা বিশ্রাম নেবেন, হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে। তাই জগন্নাথ দেব তথাস্তু দিয়ে দিলেন। দেওয়ার পরে গুন্ডিচা দেবীর তো মন খুব খারাপ। তাই গুন্ডিচা দেবীকে বললেন যে যদিও আমার এক মাসি আছে অর্ধশনী দেবী, কিন্তু আমি তোমাকে মাসি রূপে গ্রহণ করলাম। আমি তোমার বাড়িতে যাওয়া আসা নিয়ে 9 দিন থাকবো। এমনি একটা প্রবাদ বাক্য আছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। তাই গুন্ডিচা দেবীর মনে খুব আনন্দ হলো। 9 দিন প্রভু এই মাসির বাড়িতে আসলেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই গুন্ডিচা কে বলা হয় সুন্দরাচল চৈতন্য চৈতামৃতে বা বৃন্দাবন। হ্যাঁ, জগন্নাথ পুরী মন্দিরটা হচ্ছে দ্বারকা, ঐশ্বর্য, আর বৃন্দাবন হচ্ছে মাধুর্য। কৃষ্ণ তিনি বৃন্দাবনে আসবেন, সোজা কথা, বুঝেছেন? তিনি বৃন্দাবনে আসবেন। হ্যাঁ, এবং এই গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন। তাই গুন্ডিচা মন্দির আমাদের যদি হৃদয় মন্দিরে তো ভগবানকে বসাতে চায়, তাহলে কিরকম পরিষ্কার করতে হবে মহাপ্রভু এই গুন্ডিচা মন্দির মার্জনের মাধ্যমে শেখাচ্ছেন। যে আমাদের হৃদয় মন্দিরে যদি ভগবানকে বসাই, আমাদের হৃদয় মন্দিরে খুব সুন্দরভাবে পরিষ্কার করা দরকার। হ্যাঁ, বুঝেছেন? তা এই নিয়ে আমরা দেখতে পাই যে মহাপ্রভু কাশী মিশ্র এবং অন্যান্যদের মাধ্যমে নতুন 100 ঘট শত সংমার্জনী মানে ঝাড়ু, হ্যাঁ, পরিচয় আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। নতুন 100 ঘট শত সংমার্জনী পরিচয় আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। 78 নম্বর শ্লোক। হ্যাঁ, আর দিনে প্রভাতে লইয়া নিজগণ শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন। শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সবগণ লইয়া প্রভু চলিলা আপনি। গুন্ডিচা মন্দির মার্জন করার জন্য সব ভক্তকে নিয়ে গেছেন, গিয়ে আনন্দে মন্দির মার্জন করছেন, সহজ কথা। হ্যাঁ, এবং এই মন্দির মার্জনের মাধ্যমে হ্যাঁ শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ দেখাচ্ছেন যে মহাপ্রভু কিরকম ভক্তি দিয়ে এই গুন্ডিচা মন্দিরটা মার্জন করছিলেন। হ্যাঁ, প্রথমে ঝাড়ু দিলেন, বড় বড় কাঁকড়, হ্যাঁ, পাথরগুলোকে ফেললেন, তারপরে আবার ঝাড়ু দিলেন, দেওয়ার পরে হ্যাঁ তারপর জল দিয়েছেন, জল দিয়ে দিয়েছেন, তারপর আবার জল দিয়ে মুছেছেন, তারপরে তার উত্তুরি দিয়ে লাস্টে মুছেছেন। এসবের মাধ্যমে অনেক কিছু জিনিস শিক্ষণীয় আছে, চৈতন্য চৈতামৃত পড়লে বুঝতে পারবেন। হ্যাঁ, যদি আপনার কাছে থাকে, আর যদি না থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ ফোন করুন। এখন চৈতন্য চৈতামৃত ভগবান ইচ্ছে অনেক ডিসকাউন্ট দিচ্ছে, অনেক কিছু সুযোগ সুবিধা দিয়েছে। হ্যাঁ, আপনি গ্রহণ করতে পারেন। হ্যাঁ, ভালো। সম্পূর্ণ চৈতন্য চৈতামৃত পাবেন। তা গুন্ডিচা মন্দির মার্জন সম্বন্ধে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণ যদি সৌভাগ্যবান জীব, কোন সৌভাগ্য জীব তার হৃদয় সিংহাসনে কৃষ্ণকে বসাতে ইচ্ছা করেন,
তার সর্বপ্রথম হৃদয়টা মল ধৌত করতে হবে। আমার হৃদয় যে অপরিষ্কার আছে তাকে পরিষ্কার করতেই হবে। হ্যাঁ, তবেই হৃদয় মন্দিরে ভগবান বসবেন। সেই জন্য মহাপ্রভু বলছেন শিক্ষাশ্রম চেতো দর্পণ মার্জনম। বুঝেছেন? তাই আমাদের হৃদয়কে মার্জন করার উপায় কি বলছেন? শ্রীকৃষ্ণের গুণমহিমা শ্রবণ কীর্তন ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণং কীর্তনা হৃদয়ন্তস্তবদ্রাণী বিদুনতি শ্রীত সতা। ভাগবতমে প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলছেন। হ্যাঁ, শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের এই হৃদয় মার্জন করতে হয়, আর অন্য কিছু মাধ্যমে হবে না। বুঝেছেন? তাই আমাদের হৃদয় মার্জনের সঙ্গে সঙ্গে গুন্ডিচা মন্দির মার্জন মহাপ্রভু তার সেবকদের নিয়ে করলেন। তারপরে প্রসাদ পেলেন, স্নান করালেন। আগে তো পরিষ্কার করে স্নান করেছেন, নন্দের সবাই স্নান করেছেন। স্নান করার পরে তারপরে খুব সুন্দর প্রসাদ পেয়েছেন। পাওয়ার পরে তারপরে বিশ্রাম নিয়ে ভক্তদের নিয়ে গেছেন গুন্ডিচা এই মূল মন্দিরে নেত্র উৎসব দর্শনের জন্য। বুঝেছেন? তার নেত্র উৎসব দর্শন করলেন, খুব সুন্দরভাবে দর্শন করলেন। দর্শন করার পরে তারপরে ফিরে এলেন। তারপরের দিন রথযাত্রা, ভগবান জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মানিনী রথের উপরে উঠেছেন। হ্যাঁ, বুঝেছেন? এমনি একটা কথা আছে, হ্যাঁ, দোলে চ দোল গোবিন্দ, মানে দোলনায় যদি ভগবান গোবিন্দকে দেখবেন, চাপে চ মধুসূদনা, নৌকা বিহারের সময় যদি নৌকার উপরে দেখবেন, আর রথে চ বামনম দৃষ্টা, রথের উপরে যদি ভগবান জগন্নাথকে দেখবেন, পুনর্জন্ম ন বিদ্যাতে, তার আর পুনর্জন্ম হবে না। বুঝেছেন? আর রথের সময় যদি দড়ি টানবেন, হ্যাঁ, তারও আর পুনর্জন্ম হবে না। মানে প্রচুর মাহাত্ম। রথে যদি জগন্নাথ দেবের কে গায়ে হাওয়া লাগার পরে আপনার হৃদয় যদি সেই হাওয়াটা লাগে, তো হৃদয় নির্মল পবিত্র হয়ে যায়। জগন্নাথ রথযাত্রা কখনো যেন মানে মিস করবেন না, যে আমি যাব না। বৃষ্টি হোক যাই হোক, জগন্নাথ রথযাত্রা জগন্নাথকে দর্শন করবেন। আর যদি গুন্ডিচা মন্দির দর্শন করবেন, সেটাকে বলে আরোপ দর্শন। বুঝে মূল মন্দিরে 10,000 বার দর্শন করলে যে ফল, গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করে সেই ফল। সেই জন্যে যখন জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মা থাকবেন উল্টো রথে, হ্যাঁ, গুন্ডিচা মন্দিরে, হ্যাঁ, মানে উল্টো রথের আগে, সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত, ওই সময়ের মধ্যে যে কোনো একদিন গিয়ে দর্শন করবেন, প্রসাদ পাবেন, খুব আনন্দ পাবেন। আমাদের মায়াপুরে রাধা মাধব মন্দিরেই গুন্ডিচা মন্দির হচ্ছে। মায়াপুরে এলে রাধা মাধবকে দর্শন করতে পারবেন, গুন্ডিচাতে জগন্নাথ বলদেব সুভদ্রাকে দর্শন করতে পারেন, প্রসাদ পাবেন। খুব আনন্দ। ভগবানের বহু অবতার আছে, তাই না? বিভিন্ন কার্য সাধন করার জন্য ভগবান বিভিন্নভাবে অবতার হয়েছেন। কিন্তু সমগ্র জগৎবাসীকে কৃপা করার জন্য জগতের নাথ রূপে প্রভু জগন্নাথ দেবী একমাত্র আবির্ভূত হয়েছেন। সেই জন্য জগন্নাথ, জগতের নাথ, সেই প্রভুকে দর্শন করা আমাদের উচিত। আর এই জগন্নাথ দেব দেখবেন, জগন্নাথের এই চোখের চারদিকে দেখবেন খুব সুন্দর লাল একটা বর্ডার আছে। আমাদের প্রত্যেকের মধ্যে একটা আছে করুণা, একটু লাল অংশ আছে, হ্যাঁ, কিন্তু জগন্নাথের বলদেব সুভদ্রা মায়ের চোখে দেখবেন, জগন্নাথের চোখে সবচেয়ে বেশি বড় লাগে। খুব কৃপালু জগন্নাথ দেব। হ্যাঁ, এটা করুণার প্রতীক, করুণার চিহ্ন। আর জগন্নাথ দেবকে 64 ভোগ, এই 56 ভোগ কেন লাগানো হয়? হ্যাঁ, বুঝলেন? জগন্নাথ দেবকে 56 ভোগ লাগানো হয়। একটা ভক্ত আমাদের বলছিলেন, শ্রীশ্রীমৎ ভক্তি স্বরূপ দামোদর মহারাজের শিষ্য, তিনি উড়িষ্যায় বাড়ি, তিনি এই গোপন তত্ত্বটি বলছিলেন।
যে যখন গিরি গোবর্ধন ভগবান কৃষ্ণ বাম হাতের কোড়ে আঙুল দিয়ে তুলে ধরেছিলেন, প্রতিদিন ভগবানকে 8 বার ভোগ লাগানো হয়। তা 7 দিন তো খাওয়া বন্ধ ছিল, তাই 57 রকম রান্না করে ভগবান কৃষ্ণকে গিরি গোবর্ধন পরে আমরা উত্তরণের পর যখন নাবালো তারপরে ভোগ রান্না করে কৃষ্ণকে নিবেদন করেছে। আর সেই যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জন্য এই জগন্নাথকে 56 ভোগ লাগানো হয়। হ্যাঁ, আর যারা অপঘাতে মৃত্যু তাদের জন্য ওই জগন্নাথকে দেখবেন যখন উল্টো রথে জগন্নাথ যখন ফিরে আসে নিজের বাড়িতে, সেই সময় জগন্নাথকে রথ থেকে নামাবার আগে, হ্যাঁ, এটা দেখবেন টিভিতেও দেখবেন, জগন্নাথ পুরীতে বিরাট বড় বড় একদম মানে পাত্র মাটির, হ্যাঁ, আমাদের ওখানে বড় কলসি বলে, কেউ জ্বালা বলে, এরকম খুব শক্ত বড় বড়, হ্যাঁ, কলসি একদম দেখতে পাবেন। আর এমনিতে আমাদের গ্রাম অঞ্চলে বা এইসব যে রথ হয়, আমাদের মায়াপুরের রথ হয়, এমনি ভাঁড় দেওয়া হয়, এরকম এরকম বড় বড় দেওয়া হয়, কিন্তু জগন্নাথ পুরী তো বিখ্যাত, ওর ভাণ্ডগুলো অনেক বেশি। ওইটাকে বলে অধরা পান, মানে একরকম শরবত দেওয়া হয়। ওই শরবতটা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে রথ থেকে নামাবার আগে জগন্নাথ দেব চিন্তা করলেন, আমি তো যারা দর্শন করতে আসে তাদের কৃপা করছি, কিন্তু যারা অপঘাতে মৃত্যু হয়েছে তাদের আমি কি করে কৃপা করব, আমি তো জগতের না, তাদেরও তো কৃপা করা উচিত, উদ্ধার করা উচিত। সেই জন্যে ওই অধরা পান যখন মনে করুন ভগবান জগন্নাথ বলদেব খাওয়ার পরে ওইটা রথের উপরে একদম মেরে ফাটিয়ে দেয়া, আর ওই শরবতটা ওই রথের চারদিক দিয়ে মানে গড়িয়ে পড়ে, আর যারা অপঘাতে মৃত্যু আছে ওখান থেকে ওরা যদি ওটা পান করে তাহলে ওটা মুক্ত হয়ে যায়। সেই জন্যে অনেকে দেখবেন আমাদের দুর্গাপুরে এটা করে, অনেকে ওখানে টাকা দেয়, হ্যাঁ, যে কিছু দক্ষিণা দিয়ে নাম গোত্র দিয়ে দেয়, যে প্রভু আমার ভাই কি যে কেউ মারা গেছে তার নাম গোত্র দিয়ে যে একটু বলে দেন প্রভু, যাতে ও আসে সেখানে খেয়ে উদ্ধার হয়, এরকম বলে। হ্যাঁ, তা সেই জন্যে আপনাদের ওখানে যেখানে এখানে রথ হচ্ছে সেখানে এই সব জায়গায় এই বন্দোবস্ত আছে, হ্যাঁ, সেখানে আপনি পূজারীর সঙ্গে কথা বলে এমনি টাকা দিয়ে করতে পারেন, একটা বিরাট কৃপা। এটা আগের বারেও একবার ভিডিওতে বলেছিলাম, বহু মানুষের উপকার হয়েছে, বলছে প্রভু এই গোপন তত্ত্বগুলো জানি না, হ্যাঁ, তারপরে আমাদের খুব উপকার হয়। হ্যাঁ, আমি বললাম এই গোপন তত্ত্বগুলো ভালো করে জানতে গেলে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত গোপন গোপন তত্ত্ব দিয়েছে, রথযাত্রার সময় কোন দল, হ্যাঁ, কজন ছিল, কজন নৃত্য করত, কি করত, কত সুন্দরভাবে রথযাত্রার মাহাত্ম বলেছেন। সেখানে তো আপনাকে এগুলো পড়তে হবে তো, হ্যাঁ, নালে রথযাত্রার সময় আপনি বুঝতে পারবেন না যে কোন দলে কি থাকে না থাকে। এখানেতে সেখানেতে মহাপ্রভু বলে দিচ্ছেন যে যখন রথ যায় সেই রথের সময় কোন দলে কতজন থাকে, হ্যাঁ, সেই খুব সুন্দরভাবে সেসব তত্ত্বগুলো বলছেন। চারি সম্প্রদায় হইল 24 গায়ন, মহাপ্রভু যে করতেন সে 24 জন থাকতো, 4টে সম্প্রদায়, বুঝেছেন, চারি সম্প্রদায় হইলে 24 জন গায়ন। হ্যাঁ, তাই দুই দুই মার্দঙ্গিক হইল 8 জন, দুজন দুজন করে মৃদঙ্গ বাজায়, হ্যাঁ, করতল বাজায় দুজন দুজন করে, তারপরে একজন নাচে, একজন গায়, একজন দোয়ারকি টানে, মানে দোয়ারি দেয়, হ্যাঁ, বুঝেছেন। তা এইভাবে একজন দলে অনেক করে থাকে, হ্যাঁ, বুঝেছেন। তাই এখানে বলছেন যে নিত্যানন্দ অদ্বৈত হরিদাস বক্রেশ্বর চারিজনে আজ্ঞা দিল নৃত্য করিবার, মানে 4 জন 4টে দলে নৃত্য করবে, হ্যাঁ, 4 জন, বুঝেছেন। আর প্রথম সম্প্রদায় কইল স্বরূপ প্রধান, প্রথম যে দলটা ছিল তাইতে ছিল স্বরূপ দামোদর ছিলেন প্রধান, আর 5 জন ছিল পালিগান, 5 জন মানে আর কি এইসব টানবে। হ্যাঁ, তাই এইভাবে খুব আনন্দে তারা
থাকতেন, আনন্দ করতেন। মহাপুর সংকীর্তনে রথ যখন যেত তখন টোটাল 7টা দল ছিল, 4টে দল সামনে আর 2টো দল পেছনে, এই ডান দিকে বাঁ দিকে, একটা পেছনে, 7টা দল থাকতেন। হ্যাঁ, মহাপুর বিভিন্ন সম্প্রদায় বলতে কুলিন গ্রামে, শ্রীখণ্ডের, হ্যাঁ, তারপরে মায়াপুরের বিভিন্ন জায়গা থেকে দলেরা আসতো, কীর্তন করতেন। তাই সকলেই এই মহাপুর সঙ্গে থাকলে একটা তো আলাদা আনন্দ আছে। হ্যাঁ, তা সেই আনন্দ তো আমরাও লাভ করতে পারি এই জগন্নাথে রথযাত্রায় কীর্তনে অংশগ্রহণ করলে। হ্যাঁ, সেই আনন্দ আমরাও পাবো, বুঝলেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে গুন্ডিচা মন্দির মার্জন হলো, তারপরের দিন রথযাত্রায় ভগবান উঠলেন, ওঠার পরে রথ টানতে শুরু করলেন, কীর্তন শুরু করলেন। তারপরে হীরা পঞ্চমী 5 দিনের দিন, সেও খুব সুন্দর একটা কাহিনী আছে। হীরা, হীরা মানে হচ্ছে দর্শন, বুঝেছেন। হ্যাঁ, হীরা মানে কি? দর্শন। এই হীরা পঞ্চমী সম্বন্ধে আমরা দেখতে পাবো যে কিভাবে লক্ষ্মী দেবী ভগবানকে দেখতে যাচ্ছেন, একদম রেগে টেগে যাচ্ছেন তো। হ্যাঁ, সেইটাই, এটা এটা আমি পাবেন 14 অধ্যায় পাবেন, বুঝেছেন। 14 অধ্যায়ে এই লীলাগুলো আপনি আস্বাদন করতে পারবেন। ওই চৈতন্য চৈতামৃতের প্রথম খণ্ডে আমরা 14 অধ্যায়, সেখানে হীরা পঞ্চমী, হীরা পঞ্চমী মানে, হীরা মানে হচ্ছে দর্শন, বুঝেছেন। আমি শ্লোকটা পড়ছি, তাহলে বুঝতে পারবেন। 106, 107 নম্বর শ্লোক, যাদের বই আছে খুলুন। মধ্যলীলার 14 অধ্যায়, হ্যাঁ, চতুর্দশ অধ্যায়ে। হীরা পঞ্চমীর দিন আইলা জানিয়া, কাশী মিশ্রে কয়ে রাজা সযত্ন করিয়া, কাল্য হীরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয়, হইছে উৎসব করো যেন প্রভু নাই হয়। হ্যাঁ, এই হীরা পঞ্চমী এবারে পড়েছে কবে না, এবারে পড়েছে রথ তো 7ই জুলাই রথ হচ্ছে, আর হীরা পঞ্চমী পড়েছে 11ই জুলাই, গৌর পঞ্চমী। হ্যাঁ, দ্বিতীয়ার্ধে রথ হয়, তাহলে 11ই জুলাই হীরা পঞ্চমী। বিরাট সুন্দর কাহিনী আছে হীরা পঞ্চমীর। তা এই হীরা পঞ্চমী সম্বন্ধে শিলা প্রভুপাদ তাৎপর্য বলছেন, রথযাত্রার পরের পঞ্চমী তিথিকে হীরা পঞ্চমী বলে। শ্রী জগন্নাথ দেব তার পত্নী লক্ষ্মী দেবীকে ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন, বুঝেছেন। গুন্ডিচা মন্দিরটা তাহলে কি বলুন? গুন্ডিচা মন্দিরটা হচ্ছে বৃন্দাবন, বুঝেছেন। হ্যাঁ, তাই বলছেন লক্ষ্মী দেবীকে ছেড়ে জগন্নাথ দেব বৃন্দাবনে গিয়েছিলেন। সেই বৃন্দাবন হচ্ছে গুন্ডিচা মন্দির। জগন্নাথ দেবের বিরহে ব্যাকুল হয়ে লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের অন্বেষণে, স্বাভাবিক স্বামী যদি কোথাও শরীর অসুস্থ অবস্থায় যায়, হ্যাঁ, স্ত্রীর তো মনে একটা চিন্তা হবেই, তাই না। তাই জগন্নাথ দেবকে হারিয়ে লক্ষ্মী দেবী তাকে খুঁজতে যান বলে তাকে অতিবাড়ি বা হারা পঞ্চমী বলে, বা হেরা শব্দটির অর্থ হচ্ছে দর্শন করা। লক্ষ্মী দেবী পঞ্চমী তিথিতে জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছেন। হ্যাঁ, বুঝেছেন। এখন যাচ্ছেন তো বটে, কিন্তু যাওয়ার পরিপাটিটা কিরকম? জগন্নাথ দেবকে পরিপাটিটা কিরকম? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ভালো করে শুনুন, এই যে জগন্নাথ দেবকে স্নান করানোর পরে জগন্নাথ দেবের যে জ্বর হয়, হ্যাঁ, এই লীলার গূঢ় তত্ত্ব কি? হ্যাঁ, সেই গূঢ় তত্ত্ব
ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদও খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। হ্যাঁ, এবং শিল প্রভুপাদও তাৎপর্যে কোথাও কোথাও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে লক্ষ্মী দেবী জ্বর হওয়ার পর তিনি প্রভুর কাছে সবসময় ছিলেন। হ্যাঁ, নিবৃত সেবা 15 দিন তিনি নিবৃতে প্রভুর কাছে থেকে প্রভুকে সন্তুষ্ট করার জন্য সুন্দরভাবে সেবা করছিলেন। ঠিক আছে, এখন এই সেবা করার সময় সবসময়ের জন্য জগন্নাথ দেব চাইছিলেন যে সরাসরি তো বলতে পারে না। হ্যাঁ, কারণ এই যে জগন্নাথ দেব বৃন্দাবনে যাবেন, জগন্নাথ দেবের বৃন্দাবনে তো বিবাহিত পত্নী নেই, সেখানে অবিবাহিতা অবস্থায় কৃষ্ণ প্রেমিকাদের সঙ্গে যে লীলাবিলাস করেছেন সেই কাহিনী ওখানে ভরপুর। অতএব বৃন্দাবনে প্রেমিকারা আছে, আর কোনো বিবাহিত পত্নী সে কখনো চাইবে না যে আমার স্বামী আমার সঙ্গে বিবাহের আগে যেসব মহিলাদের সঙ্গে আনন্দ ফুর্তি করেছেন তাদের সঙ্গে পুনরায় আবার আনন্দ ফুর্তিতে যোগদান করুক, এটা কোনো স্ত্রী চাইবে না। তাই লক্ষ্মী দেবীর সঙ্গে অনবসরকাল, অনবসর মানে নাই অবসর, জগন্নাথ জললীলা করার মাধ্যমে সেই অনুমতিটা তিনি চাইছিলেন, কিন্তু লক্ষ্মী দেবী কোনো মতেই দিতে চাইছেন না, যে না না না। জগন্নাথ দেব বলছেন যে আমি একটু হাওয়া পাল্টালে ভালো হবে। হ্যাঁ, বলছে কোথায়? বলছে আমি যেখানে বড় হয়েছি। বলছে না 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 না, সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী ভয় পেয়ে গেছে, না না একেবারে না। তা জগন্নাথ দেব খুব বুদ্ধি খাটাচ্ছিলেন যে কি করলে পারমিশনটা পাবো। হ্যাঁ, সেবাও নিচ্ছেন লক্ষ্মী দেবী, ভালোবাসাও নিচ্ছেন, লক্ষ্মী দেবীর সঙ্গে খুব মজিয়ে মজিয়ে গল্প করছেন, আর মাঝে মাঝে জগন্নাথ দেব বলছেন যত পারছে কি করি, লক্ষ্মী তুমি তো সেবা করছো, কিন্তু আমার মনে হচ্ছে জ্বরটা একটু হাওয়া না পাল্টালে হবে না, খুব মানে একটু একটু টাচ দিয়ে 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 বলছেন। বলতে বলতে আমরা 133 নম্বর শ্লোকে দেখতে পাবো যে শ্রী জগন্নাথ দেব যে সময় রথযাত্রা করেন সেই সময় লক্ষ্মী দেবীকে বলে যান যে আমি কালই ফিরে আসবো। হ্যাঁ, জগন্নাথ দেবকে লক্ষ্মী দেবী কোনো মতে অনুমতি দিচ্ছেন না যে বৃন্দাবনে যাওয়ার জন্য। তখন জগন্নাথ দেব বললেন আমার এত জ্বর বাড়ছে, আমি তো আর সহ্য করতে পারছি না, তাহলে এক কাজ করো একদিনের জন্য যাই। তখন বললেন ঠিক আছে একদিনের জন্যই যাও। পরক্ষণে চিন্তা করলেন না 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 না, ইস আমি প্রভুকে কি অনুমতি দিলাম, একদিনের জন্য গেলে, আরে বাবা কেউ যদি বিপদে পড়ে একদিন কেন এক মুহূর্তে পড়তে পারে, ওখানে পুরানো প্রেমিকারা আছে, কোথায় হাত ধরে টেনে নিয়ে চলে যাবে, তখন কি প্রভু মনে রাখবে, আসবে? না না না, ভুলে গেল। তখন বলছেন দেখো তোমার যেভাবে শরীরটা দুর্বল, কোথাও পড়ে টরে যাবে বা কি হবে তার ঠিক নাই, সেই জন্য চিন্তা করছি সঙ্গে যদি দাউজিকে পাঠানো হয় কেমন হয়। তখন জগন্নাথ দেব বলছে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তখন জগন্নাথ দেব কে তো অনুমতি দিয়েছে দাউজিকে যাওয়ার জন্য। তাই যখন দেখবেন বৌমা ভাসুরের সঙ্গে কথা বলে তখন ঘোমটা দিয়ে খুব নম্র ধীরভাবে বলে, আর ভাসুরও তাতে সম্মতি হয়। তাই লক্ষ্মী দেবী খুব ঘোমটা দিয়ে খুব করে দাউজির কাছে গিয়ে বলছেন আপনি তো জানেন আপনার ভাইয়ের শরীরটা খুব খারাপ, খুব জ্বর হয়েছে, তাই ও চাইছে যে একদিনের জন্যে একটু বৃন্দাবনে গেলে হাওয়া পাল্টে আসবে, তাই আমি চিন্তা করছি আপনি সঙ্গে নিয়ে যাবেন আর ভাইকে দেখবেন। তখন বলদেব বললেন ঠিক আছে যাব। কিছুক্ষণ বাদে আবার লক্ষ্মী তুই চিন্তা করছে না 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 না, মেয়েদের ব্যাপারটা মেয়েরাও যা বোঝে ছেলেরা কিচ্ছু বোঝে না। হ্যাঁ, কোথায় যাবে আর চোখে একটু এরকম করে তাকিয়ে দেবে তখন একদম অবস্থা খারাপ হয়ে যাবে। না, আবার গেছে জগন্নাথের কাছে, জগন্নাথের কাছে গিয়ে বলছেন
যে দেখো তোমার শরীরটা তো খুবই খারাপ, এখানে আমি যেভাবে সেবা করছিলাম আর বৃন্দাবন তো ওইভাবে সেবা কেউ করবে না, আর দাউজি গেলেও ছেলেদের হাতের রান্না আর মেয়েদের হাতের রান্না অনেক তফাৎ। তাই মনে করছি যদি সুভদ্রার সঙ্গে যায় তো ভালো হয়, ও অনেকদিন যায়নি, একটু ঘুরে আসবে আর একটু রান্না টান্না কত যেভাবে জ্বর হলে সেবা করে ওইভাবে সেবা করবে। জগন্নাথ বললে কোনো অসুবিধা নেই। সুভদ্রার কাছে গেছে, গিয়ে বলছেন হ্যাঁ দেখো ননদ, তোমাকে কখনো বৃন্দাবন যাওয়ার অনুমতি দেয়নি, আমি অনেক অনুরোধ করলাম তোমার দাদাকে যে সঙ্গে যদি সুভদ্রা যায় ভালো হয়, তোমার জ্বর হয়েছে যদি একটু দেখাশোনা করে, একটু রান্না টান্না করে দেবে, হ্যাঁ একটু মাথায় হাত টাত বুলিয়ে দেবে, গায়ে ব্যথা হলে একটু, হ্যাঁ আমার মতো যদিও পারবে না কিন্তু তবু একটু করে দিতে পারে, ছেলেরা তো এগুলো কিছু করে না, সেই জন্য মনে করছি সুভদ্রা কে বললাম, সুভদ্রা বলছে ঠিক আছে, বলে তাই যাবে, অসুবিধা কি আছে। বলে জগন্নাথ দেব কদিনের পারমিশন নিয়েছেন, একদিনের পারমিশন নিয়েছেন, একদিনের পারমিশন নিয়ে জগন্নাথ দেব যাচ্ছে, রথে উঠেছে। আর জগন্নাথ দেব পেছন ফিরে এরকম করে যেন তাকাচ্ছে। আর লক্ষ্মী দেবী দেখছেন বাবা প্রভুর শরীর খারাপ, আমাকে এত ভালোবাসে, আমার মুখ না দেখে যেন থাকতে পারে না, আমার দিকে এইভাবে উঁকি মেরে দেখছে, এইভাবে তাকাচ্ছে, এই শরীর অবস্থায় যাচ্ছে তবু আমার দিকে তাকাচ্ছে, আমাকে এত ভালোবাসে, হ্যাঁ প্রভু, হ্যাঁ এরকম ভাবে চিন্তা করছে। জগন্নাথ দেব যাই দেখছে লক্ষ্মী দেবীর আড়াল হয়েছে, জগন্নাথ দেব একদম আনন্দে লাফিয়ে উঠেছে। তখন সুভদ্রা দেবী বলছেন দাদা জ্বর, বলছে জ্বর ছিল তোর বৌদির কাছে, এখন আর জ্বরটা নেই, চলো আনন্দে বৃন্দাবনে। তাই খুব আনন্দে বৃন্দাবনে যাচ্ছেন, যেতে যেতে বলরামের যারা গোপীরা ছিল বলরামকে তো রথ থেকে টেনে নামিয়ে নিলেন, সুভদ্রা মাকে যারা কিছু গোপী ভালোবাসে মালা টালা গেঁথে প্রস্তুত করে গেছেন তারা নামিয়ে নিলেন, আর জগন্নাথ একা হয়ে গেলেন, গোপীরা টেনে নিয়ে চলে গেছেন। এখন আনন্দে খাওয়াচ্ছেন, গল্প করছে, একদম রাত দিন ধরে একদম মজিয়ে দিয়েছেন আসর। আর ইদারে লক্ষ্মী দেবী চিন্তা করছেন, হা ভগবান, প্রভু গেলেন, শরীরটা কি ঝাঁকানি দিয়েছে রথে, কি হয়েছে, রাস্তা কত ভালো না খারাপ, প্রভুর কিনা কষ্ট হয়েছে, প্রভু রাত্রে ঘুম হলো কিনা, ঠিক মতো সুভদ্রা রান্না করে দিল কিনা, খুব চিন্তার মধ্যে পড়েছে। তারপরে চিন্তা করলো একদিন তো আজকে তো আসতে পারবে না, বোধহয় গায়ে ব্যথা হয়েছে, ঠিক আছে কালকে আসবে। কালকেও দেখছি আসছে না, তারপর চিন্তা করলো পরশু দিন আসবে, দেখছে আরে বাবা এ তো আর আসছেই না। হ্যাঁ তাই লক্ষ্মী দেবীর প্রচন্ড আগ্রহ প্রভুকে দেখার জন্যে, হ্যাঁ যেতে যেতে এই হীরা পঞ্চমী, পঞ্চমী তিথিতে লক্ষ্মী দেবী কি করেছেন, হেন কালে কচিত যায় বিবিধ রতন, সুবর্ণের চৌদোলা করি আরোহণ, একদম সোনার সিংহাসন চাপ করেছে, ছত্র চামর ধ্বজা পতাকাগণ, নানা বাদ্য আগে নাচে, দেব দাসীগণ একদম বাদ্য বাদকরা নিয়ে গিয়ে নাচছে, আনন্দ করছে, তাম্বুল সম্পুর ঝাড়ি ব্যজন চামর, সাথে দাসী শত আর দিব্য ভূষাম্বর, একদম এখান থেকে এখানে পর্যন্ত একদম অলংকার পড়েছে, নাকের নোলক দিয়েছে, মাথার টিকুলি দিয়েছে, আর খুব সুন্দর ভাবে সেজেছে, দোলনাকে সাজিয়েছে, যারা পরিচারিকারা যাচ্ছেন তাদের সাজিয়েছে, সবাইকে সুন্দর সাজে সজ্জিত করে একদম বাদ্যবাদকরা নিয়ে গিয়ে আনন্দে যাচ্ছে একদম। হ্যাঁ বুঝেছেন, তা নিয়ে গিয়ে প্রথমেই বলছে এই রথটা কার, বলছে এই রথেই তো প্রভু এসেছিল, ভাং ভাং বলে জগন্নাথের এই লক্ষ্মীদের পান্ডারা একদম সব মোটা সোটা নিয়ে গেছে, একদম রথটা ভেঙে দিল, ভেঙার পরে তারপরে বলছে এরা কারা, বলছে প্রভু সেবক, বাঁধে বেঁধে নিয়ে আসে মা লক্ষ্মী দেবীর কাছে এনে ফেলে, হ্যাঁ বান্দিয়া আনিয়া পড়ে লক্ষ্মীর চরণে, চোরে যেন দণ্ড করি লয় নানা ধনে, একদম তার দণ্ড দিয়ে খুব শাস্তি দিচ্ছে, তখন লক্ষ্মী দেবী খুব শাসাচ্ছে, হ্যাঁ তারপরেতে অনেক কিছু হওয়ার পরে আস্তে আস্তে বেরিয়েছে প্রভু, বেরিয়ে মুখটা একটু বার করেছে, বার করতে হচ্ছে কি,
হলো, এখানে খাওয়া দাওয়া হচ্ছে খুব, হ্যাঁ, পেটটা তো ভালোই মোটা হয়েছে, যেমন স্বামী স্ত্রীতে হয়, খুব একটু এ করলে, হ্যাঁ, একদিন আসবে বললো, হ্যাঁ, কদিন কাটালে এরকম ভাবে বলার পরে বলছে আসবে কালকে, এরকম ভাবে খুব টাকা দিয়ে শাসন করে তার লক্ষ্মী দেবী চলে যায়। তা এই যে হীরা পঞ্চমীতে মাধ্যমে বুঝতে পারি যে এই যে জগন্নাথের জল লীলাটা ভগবান লক্ষ্মী দেবীর সঙ্গে খুব আলোচনা করছিলেন, হ্যাঁ, যে কখন আমার মানে অনুমতি পাবো আমার স্ত্রীর কাছ থেকে বৃন্দাবনে যাওয়া। এই জগন্নাথের রথযাত্রা নিয়ে অনেক অনেক আলোচনা আছে, হ্যাঁ, তা আমরা যদি এত কিছু আলোচনা করি তাহলে অনেক সময় কি হবে, পুরাটা আমরা উপভোগ করতে পারবো না। সে যদি চৈতন্য চরিতামৃত পড়বেন তাহলে তো এই লীলাগুলো আরো সুন্দর করে আস্বাদন করতে পারবেন, হ্যাঁ, তাই আমাদের উচিত এই চৈতন্য চরিতামৃত এই গ্রন্থগুলো যদি পড়ি, হ্যাঁ, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এগুলো উপলব্ধি করতে পারবেন, হ্যাঁ, তাই চৈতন্য চরিতামৃতের মাধ্যমেই আমরা আমাদের প্রকৃত তত্ত্বকে, হ্যাঁ, বুঝতে পারবো। রথযাত্রার গুরু রহস্য কি, রথযাত্রা কেন করব, রথযাত্রার মাধ্যমে জগৎবাসীর কাছে আমরা কি উপস্থাপনা করব, জগন্নাথ দেব যে কত কৃপালু, এমনি ভগবান কৃষ্ণকে যদি আপনি প্রণাম না করবেন ভগবান খুশি হবেন না, মহাপ্রভুর কাছে আসবেন যদি হরিনাম না করবেন খুশি হবেন না, কিন্তু জগন্নাথের কাছে গেলে শুধু যদি প্রসাদ খাবেন জগন্নাথ খুব কৃপালু, খুব খুশি, হ্যাঁ, বুঝলেন? তাই জগন্নাথের প্রসাদ দিয়ে আমাদেরকে কৃপা করছেন, চিন্তা করেছেন কলিযুগের জন্যে, সেই জন্য বলছেন কলিযুগের 3 অবতার হচ্ছেন সত্য, পরম ব্রহ্ম, হ্যাঁ, দারু ব্রহ্ম যেটাকে বলা হয় দারু ব্রহ্ম জগন্নাথ, আর শব্দ ব্রহ্ম হচ্ছে ভাগবত, আর নাম ব্রহ্ম হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শব্দ ব্রহ্ম রূপে, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র, হ্যাঁ, আছে না, শব্দ ব্রহ্ম রূপে ভাগবত, নাম ব্রহ্ম রূপে হরে কৃষ্ণ মহামন্ত্র, আর দারু ব্রহ্ম রূপে জগন্নাথ, হ্যাঁ, তাই জগন্নাথ আমাদের জন্য খুবই আনন্দপূর্ণ, আনন্দদায়ক এবং উৎসবপূর্ণ, হ্যাঁ, এই অনুষ্ঠান, এই জগন্নাথ রথযাত্রা মহোৎসবে যদি আমরা যোগদান করব তাহলে জগন্নাথ দেব তার কৃপা দৃষ্টি, বড়দেব তার কৃপা দৃষ্টি, সুভদ্রা মা তার কৃপা দৃষ্টি আমাদের প্রদান করবেন, হ্যাঁ, তাদের কৃপা দৃষ্টির মাধ্যমেই আমরা উদ্ধার হতে পারবো, হ্যাঁ, বুঝেছেন? তাই চৈতন্য চরিতামৃত বা ভাগবত যে কোনো গ্রন্থ নেবেন, হ্যাঁ, তাহলে আমি জগন্নাথ দেব, বড়দেব, সুভদ্রা মহারানী, হ্যাঁ, যে উচ্ছিষ্ট প্রসাদ নির্মাল্য, হ্যাঁ, এটা আপনাদেরকে পাঠিয়ে দেবো, প্রতি দ্বাদশীতে আপনারা ওটা খেয়ে পালন করতে পারবেন। আর আমাদের ভগবান নৃসিংহদেবের চরণ তুলসী দেব, আর দেব ভগবান কৃষ্ণের যে চন্দন যাত্রা হয়েছিল সেই চন্দন একটু পাবেন, এই সেবাগুলো আপনাদের করতে পারি, কিন্তু যারা গ্রন্থ নেবেন তাদেরকেই দিতে পারবো, হ্যাঁ, তাই অন্যজনকে দেয়া মতো আমাদের অত নাই, অল্প আছে, তাই যারা গ্রন্থ নেবেন তাদেরকে পৌঁছে দেব, হ্যাঁ, কোরিয়ার মাধ্যমে বাড়িতে বই পৌঁছে দেব, এই সুযোগ দিচ্ছি, আপনারা গ্রহণ করতে পারেন। কারণ এই চৈতন্য চরিতামৃত যদি না পড়বেন না তাহলে এই রথযাত্রার সময় বিশেষ করে এই গূঢ় তত্ত্বগুলো বুঝতে পারবেন না। এই চৈতন্য চরিতামৃতর মাধ্যমেই মহাপ্রভু যে প্রেম, জগন্নাথকে জগতের মানুষ জানলো কি করে, মহাপ্রভু আসার পরেই আমরা ভালোভাবে জানতে পেরেছি। আর শিলা প্রভুপাদের মাধ্যমে সারা বিশ্ব জুড়ে জগন্নাথের মন্দির হয়েছে, সারা বিশ্বের মানুষ এই জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করতে পারছে, জগন্নাথের প্রসাদ পাচ্ছে, জগন্নাথের গুণগান করছে, হ্যাঁ, জয় জগন্নাথ বলে কীর্তন করতে পারছে। এ শিলা প্রভুপাদের
অত্যন্ত করুণাময় কৃপাময় দান। সেদিন ইস্কনের প্রথম বিগ্রহ হচ্ছে জগন্নাথ। শিল প্রভুপাদ হ্যাঁ আমেরিকার স্যান ফ্রান্সিসকো শহরে 1967 সালে রথযাত্রা প্রথম শুরু করেছিলেন। তারপরে ইস্কনের বিভিন্ন সেন্টারে হ্যাঁ এখন তো ইস্কনের এত বেশি রথযাত্রা কোথাও হয় না, ইস্কন সেন্টার যেভাবে হয় হ্যাঁ সারা বিশ্ব জুড়ে রথযাত্রা হচ্ছে। তাই আপনারাও ভাগ্যবান ভাগ্যবতী যে ইউটিউবের মাধ্যমে আমরা এই হরিকথা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী লীলা আস্বাদন করতে পারছি, শিল প্রভুপাদের কথা জানতে পারছি। গুরু বৈষ্ণবগণ এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী লীলা 9 দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে কীর্তন করবেন, আমরা শ্রবণ করতে পারবো, এই সুযোগ পাচ্ছি। হ্যাঁ সেই জন্যে আপনাদের সকলকে আমি প্রণাম নিবেদন করছি। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়।